কৃষ্ণ চূড়ার গাছে দেখ সই নামে দুটি আজ আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। 18 বছর পরে হরে কৃষ্ণ, 18 বছর পরে পুরনো দেখি পারে ছিলাম যখন। ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আছে, কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আছে, কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। আজ দেখা যায় ওই সতী বেহুলা আমার কথা অনুসরণ করে আজ ছোট চলেছে অষ্ট সখীকে নিয়ে ওই 6 ঘাটের কোলে। তাই তো এই মুহূর্তে আমি অবিদ্য ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া ছুটে যাই ওই 6 ঘাটিতে। একে একে আজ পুজো দিয়ে রাখবো, দেখি সতী বেহুলা কেমন করে স্নান করে। আজ নচিয়া নাচিয়া গাইয়া গাইয়া যাব 6 ঘাটিতে রে। ও এসেছি 6 ঘাটিতে। আজ একে একে আমি 6টি ঘাটে পুজো দিয়ে রাখবো, দেখি ওই সতী কন্যা আজ কখন স্নান করতে আসি। আর এই উত্তর ঘাটে আজ আমি বসে থাকবো, দেখি পূর্ব ঘাটে চান করে কেমন করে স্নান করে। 2 3 ওই দেখে সখী প্রথম ঘাটে দেখে সখী রে সিঁদুরের ছোটা
করে আমরা সকল ঘাট যখন ঘুরলাম, সত্যি বলেছিস। সকল ঘাটে দেখলাম পুজো করা। হ্যাঁ, তবে শোনো না, বলি না রে। তবে চল একটা সুন্দর ঘাট আমরা নির্মাণ করে শিখি ঘাটে আমরা স্নান করে বাড়ি ফিরে যাবো। বেশ, বেশ, চল। চবে চলো। তবে চল, এই চল চলো। রে সই। আর তোমাদের গোলারের জল পড়িল মোর মস্তকে, অভিশাপ করি বাসরে ঘরে স্বামী খাবে কাল ভুজঙ্গে। কি করলে বুড়িমা, তুমি কি করলে? দূর হাত ছাড়ি। এই অভিশাপে তুমি ওরে ফিরিয়ে বাবা, নাও বাবা। বুড়িমা। আমাকে অভিশাপ থেকে মুক্ত করো। এই অভিশাপ কখনো না ফেরত হইবে। এই অভিশাপ তোমার ফলবেই ফলবে কাল ঋষি ভুজঙ্গে। না। দংশনী করিবে বাসরে ঘরে পতি প্রাণনা। ও প্রাণীর বুড়িমা, ও বলিবি না দোষী, দিলে অবি সাপ। ওরে বাবা রে বাবা। বলি ক্ষমা করো ও বুড়িমা, ক্ষমা করো মোরে প্রাণ। আরে হস্তে ধরি বিনয় করি মিনতি আমারে। বলি নয়নে জলে ধুয়ে দেব তোমার অঙ্গে যা। কখনো না। এই অভিশাপ আমার ফলবেই ফলবে। আরে কেশ দিয়ে মুছাইব তোমার চরণে যা। প্রাণের বুড়িমা, বিনা দোষী দিলে অভিশাপ। এই অভিশাপ তুমি ফিরিয়ে নিলে না। আমার অভিশাপ কখনো ফেরত হইবে না। তীর হইতে ছুটে যাওয়া বান এবং আমার মুখ হইতে ছুটে যাওয়া বাণী এ কি বলেছ বুড়িমা? দুটোই সমান। মা, শোনো শোনো ও বুড়িমা, আমারও কথা। হ্যাঁ, অভিশাপে দিলে তুমি কিসের কারণ? মা, তোমাকে লজ্জা লাগছে না? আমাকে অভিশাপে দিতে তোমার হৃদয়ে হৃদমতে করলো না? আমি তো শিশু নারী, একটা শিশু কন্যাকে অভিশাপ দিবে তোমার হৃদয় কম্পিত হলো না মা? শোনো শোনো, অপরাধ যে করে অপরাধ যে সয় সমদোষী দোষী হয়। তাই তো আজ অষ্টসখীর সঙ্গে আজ তুমিও তাদের সঙ্গে পাপে লিপ্ত হয়েছ বলেই আজ অভিশাপ পেয়েছ এই ছয় ঘাটের কুলে। এ কি বলছো? এই অভিশাপে তোমার কখনো না বিফল হইবে। অবশ্যই। তবে শোনো, এক কথা বলে না, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। সত্যি বলেছিস তুই, হ্যাঁ, আমাদের কিছু হবে না। কিন্তু সে যে ব্রাহ্মণী, আমাকে ব্রহ্ম অভিশাপ দিয়েছে। ব্রহ্ম অভিশাপ কখনো খণ্ডন হয় না রে। শোনো, সে কি আসলে ব্রাহ্মণী না মানবী? আমার মনে হয় কোনো চল নাই। হ্যাঁ, সত্যি বলেছ। শোনো শোনো, আমায় দেখে তোমরা উপহাস করো। একদিনে তোমাদের ওই রূপ জ্বলবে, আমার মতো তোমরাও একদিনে বুড়ি হবে। সেদিনই বুঝবে আমি হলাম ব্রাহ্মণ, ব্রহ্মদেবীকে আয়ত্ত করতে পারি বলেই আজ ও যাকে অভিশাপ করি সে ভস্ম হয়ে যায়। তোমার ললাটে এই হেন অভিশাপ ফলবেই ফলবে। তবে শোনো ব্রাহ্মণী, তুমি যে অভিশাপ দিয়েছো তার প্রমাণ প্রমাণ দিতে পারবে? প্রমাণ? আমার সখী দিতে পারবে?
এমন সত্যি কি কি? প্রমাণ চাও? চলো 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 তো সবাই ওই একসঙ্গে তোমরা সকলে গঙ্গায় ডুব দাও কার হাতে কি উঠে বেশ তাই এই। করিস তাই করো আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ তবে বেশ, এসো। আমি দেবী পদ্মাবতী বেহুলার হস্তে শঙ্খ শাখা সিঁদুর প্রদান করি, আনন্দিত মনে উঠুক সে জলের উপর। ওরে বাবারে বাবা, এখানে উঠে দাঁড়িয়েছি কি সুন্দর শঙ্খ শাখা সিঁদুর আমার হস্তে লেগেছে। বেশ দেখি দেখি কি উঠেছে। দেখো বুড়িমা আমার হস্তে উঠেছে শঙ্খ শাখা সিঁদুর। শঙ্খ শাখা সিঁদুর। হ্যাঁ আর আমার হস্তে কি উঠেছে জানো? কি উঠেছে দিদি? এই যে দেখো দেখো, সে কে? এ কি বুড়িমা একটি মরামর্ষণ মৃত্যু ঝিনুক উঠেছে তোমার হাতে। শোনো এ শোনো, থেকে কখনো সতী নারী প্রমাণ হওয়া যায় না মা। এই মরা মৎস্যের অঙ্গে যে ফিরাইতে পারে প্রাণ, সে হয় সতী। নাও হস্তের মাঝে তুলে ফেরাও দেখি এই মরা মৎস্যের মাঝে প্রাণ, কেমন তুমি সতী? কিন্তু ভাই এই যে অসম্ভব, সকলে জানে যেই দ্বীপে লোক ছেলে পরলোকে গমন করে সেই জীবন ওই দেহতে ফিরে আসে না মা। আমি অসম্ভব কাজকে কি করে সম্পন্ন করবো? দাও দাও সে পরামর্শ দেবে। ওগো মা, যাও সখী তোমার ইষ্ট দেবতাকে তুমি স্মরণ করো তুমি তো বলেছিলে আমাকে সর্বদা বতায় এই সংকট থেকে বঞ্চনা করে রাখবে। এসো মা এসো, আমাকে রক্ষা করো মা। আজ তোমার নাম অনুসরণ করে পরামর্শ চলে না আমি চলে যাকে যাকে পরামর্শ জীবিত হয়ে জয় জয় মা মনসা দেবী জয়। একদিন ওই দেখো বুড়ি আজ মা, মরা মৎস্য জানবে চলে যাই, ওই তো চলে যাই চলে যাই। সবে শোনে বেটি, আজ শঙ্খ শাখা সিঁদুর পাইয়া দিয়াছি অভিশাপ, বাসরে ঘরে দংশন করিবে প্রতিকাল নাগ, সে ফল না পাইবে লোহার বাসরে ঘর, 6 মাস ভেসে যাবে ও জানবে স্বর্গের ভুবন। দেবতাদের নৃত্য গীতে যদি ভোলাইতে পারিস মন, তবে ফিরে পাবে একদিন স্বামী প্রাণধন। তবে শুনে রেখো বুড়ি মা, যে অভিশাপে যদি তুমি ছাই ঘাটের কোলে, সেই অভিশাপে যদি বলে আমি বিয়ের বাসর করি, সত্যি সত্যি আমার স্বামী তোমাদের যদি মনে বিয়ের বাসর করি, আমি অবাগিনী কোনো অভিশাপে করি, যতদিন প্রতিনা যে আসবো দেবতারা ঘর থেকে ততদিন ভিক্ষা দেবে তোমার অঞ্চলে। শকুনির অভিশাপে যদি গরু মারা যেত, নগরী নগরী এত কি গরু দেখা দিত? ওই যে দেখো কি যেন ভেসে আসে, দেখো দেখো, এই সে যদি আমি পালিয়ে যাই। সই। ওরে বাবা, এবার ছলে করে পালিয়ে গেছে। সখী আসলে ব্রাহ্মণে চলে গেছে এই 6 ঘাটের কথা আমি কাউকে বলবো না সত্যি বলেছিস? আমি কথা দিলাম সদাগর বাবু ওই দেখো মেয়েগুলো আসছে এদের সত্যি একটা বলেছে। পরীক্ষা করা যাক বেশ, পরীক্ষা তো দূরের কথা, চলো আজ আমরা যে যা দেখেছি, তাই আজ আমরা যেই পথ দিয়ে যে মেয়েগুলো যে রাজগিরি যাবে, সেই পথ দিয়ে আমরাও ছুটে যাবো সেই রাজগিরি। ঠিক বলেছেন তাহলে কেমন করে পরীক্ষা করবেন সেখানে নিয়েছি আমরা অষ্টগন্ডল লোহাটন্ডল। হ্যাঁ যখন মেয়েটিকে দেখতে যাব, ওই অষ্টগন্ডল লোহাটন্ডল যেন আমাদের কাঁচা অরলে কাঁচা পাতলে রন্ধন করে ভজন করা, ঠিক আছে চলেন তাহলে চলুন। আসুন আর দেরি